তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি হাজির হয়েছি একদম দোকানের মতো পাউরুটি রেসিপি নিয়ে। এটা যদি একবার বানানো শিখে যাও না, তাহলে দোকান থেকে পাউরুটি কিনে খাওয়া তোমরা ভুলেই যাবে। আর এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়, তো একবার বানিয়ে তোমরা দেখতে পারো। নিশ্চয়ই 100% আশা করছি তোমাদেরও এইরকম পারফেক্টভাবে রেডি হবে। তো দেখেই বুঝতে পারলে কতটা স্পঞ্জি, কতটা জালিদার এটা হয়েছে। একদম দোকানের পাউরুটি থেকে কোনো অংশের কিন্তু কম হবে না, তার থেকেও কিন্তু দারুণই টেস্টি হয়েছিল। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই দেখে নেবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ গরম দুধ। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ইস্ট। এটা ড্রাই ইস্ট। তো ইস্ট দিলেই কিন্তু এই পাউরুটিগুলো পারফেক্টভাবে রেডি হয়। আর এখানে দিয়ে দিতে হবে 2 চামচের মতো গুঁড়ো চিনি। বন্ধুরা দেখো, আমি চিনি দিয়ে দিয়েছি মানে 2 থেকে 3 চামচের মতো। এরপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। তো এখানে তোমরা কিন্তু গুঁড়ো চিনি দেওয়ারই চেষ্টা করবে, তাহলে ভালোভাবে এটা মানে অ্যাক্টিভ হবে ইস্টটা। তো এই ইস্টটা তোমরা যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবে। তো চলো, এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি প্রথমে ময়দা। টোটাল এখানে মানে 1 কাপ দুধের জন্য 2 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিতে হবে। তো দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তার আগে দিয়ে দিয়েছি একটা আমি ডিম। দেখো, ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা এখানে ভ্যানিলা এসেন্স দিবে, তাহলে ডিমের গন্ধ কিন্তু একটুও থাকবে না। তো এরপর আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতে করে মেখে নিতে হবে। মানে এটাকে একটা ডোয়ের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তার জন্য খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার পাউরুটি বানিয়ে দেখবে, দেখবে দারুণই লাগবে। আর দোকান থেকে কিনে খাওয়া কিন্তু ভুলে যাবে, এটা আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। যদি তোমাদের মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে, তখন এখানে আরও কিছু ময়দা অ্যাড করে দিতে পারবে। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করব। তো একটু মানে তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমি ময়দা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো আবারও খুব সুন্দরভাবে ঠেসে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দর মাখা যাবে ততই কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হবে। আর মাখতে মাখতে কিন্তু একটা পর্যায়ে এটার হাতে কিন্তু চ্যাটচ্যাটে হয়ে লেগে যাবে না। তো দেখো, আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ঠেসে মেখে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে মাখানোর পর এটাকে আমি দেখো খুব সুন্দরভাবে চারি সাইড কিন্তু ভালোভাবে মসৃণ করে নিয়েছি। মানে একটু কিন্তু কোনো জায়গায় মানে ফাঁকা থাকবে না, একদম মসৃণ করে নিয়েছি তেল দিয়ে। এরপর এখানে র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে নিতে হবে। তো এখানে আমি দেখো র্যাপিং পেপার দিচ্ছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তোমরা এটাও নিতে পারো। তো বন্ধুরা, এটা তোমাদের র্যাপিং পেপার যদি না থাকে, তাহলে তোমরা একটা ভালো ঢাকনা দিয়েও এটাকে ঢাকা রেখে দিতে পারো একটা গরম জায়গায়। তো খুব সুন্দরভাবে র্যাপিং পেপারটা দেখো আমি দিয়ে দেবো। তো এরপর র্যাপিং পেপারটা কিন্তু কেটে নিতে হবে বাকি অংশটা। তো এটাকে আমি এরপর একটু গরম জায়গায় রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তো এদিকে একটা আমি নিয়ে নিচ্ছি কেক টিন। এই কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তো এখানে আমি রুটিগুলোকে বানাবো। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর ময়দাটা কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে গেছে।
তো এই ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কার্যকারী হয়েছে। তো হাওয়াটাকে বের করে নিতে হবে। হাতে করে চেপে চেপে দেখো আমি বের করে নিচ্ছি। তো এইভাবে করে দিলে কিন্তু খুব সুন্দর। আর দেখো কতটা জালিদার হয়েছে এটা। এই মানে এইভাবে যদি ইস্টটা অ্যাক্টিভ হয় তাহলে তোমাদের মানে রুটিগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হবে। তো বন্ধুরা এদিকে আমি একটু তেল নিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবো আবারও। আর দেখো এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। তো বন্ধুরা এখান থেকে এবার লেচি বের করে নিতে হবে। মানে যেমন তোমরা করবে সেই রকম লেচিগুলোকে বের করে নেবে। আমি ঠিক এই সাইজের বানাবো তাই আমি এরকম করে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে চিকন করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু পাউরুটিগুলো ফুলবে না। তাই এইভাবে করে নেবে একদম। তো এইভাবে করে আমি নেব আর এই কেক টিনের মধ্যে রেখে দেবো। দেখো একটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো সেম পদ্ধতিতে আরও একটাও নিয়ে নেবো। এইভাবে করে সবগুলোকে কিন্তু আমি কেক টিনের মধ্যে নিয়ে নেবো। বন্ধুরা দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটা ডিমের কুসুমকে আমি নিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে দিয়ে দেবো। এতে কালারটা কিন্তু যেমন দোকানে থাকে ঠিক সেই রকমই আসবে। তো বন্ধুরা চারি সাইড কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তো চলো এটাকে এবার বসিয়ে দিই গ্যাস ওভেনের উপরে। গ্যাস ওভেনে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছিলাম, এটা প্রি হিট করে রেখেছিলাম। এরপর এটাকে মানে কেক টিনটাকে চাপিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ কুক করার পর আমি কিছুটা তিলের উপরে দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে খেতে আর দেখতেও ভালো লাগবে। তো আবারও ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি বেক করে নেব। তো বন্ধুরা মাঝে একবার খুলে আমি দেখেছিলাম যে কেমনভাবে এটা রেডি হয়েছে, মানে পারফেক্টভাবে এটা ফুলেছে কি না। তো পারফেক্টভাবে কিন্তু এটা ফুলে গেছিলো। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো বন্ধুরা দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে আর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসছে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তো এরপর মোল্ড আউট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছিলো যেহেতু একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল তার জন্য। তো দেখো এরপরে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে নেব। তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে এই ধরনের পাউরুটি, তাহলে দোকান থেকে কিনে খেতে হবে না অত দাম দিয়ে। আর মানে বাড়ির খাবার নিশ্চয়ই হেলদিকর দোকানের থেকেও, তাই চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খাওয়ার। আর এগুলো কিন্তু বাচ্চারা খুব মজা করেই খায়। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখো একদম নরম তুলতুলে তুলোর মতো। তো কত সহজে তোমাদের কাছে আমি এই পাউরুটির রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা। তো এরকম নিত্য নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর মানে নিচে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমার ভিডিও করতে আগ্রহ আরও বাড়বে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।